এত সুন্দর মাছ ঘা পাইছে নে কি কম আপনি পড়ি তো ভালো একবার তো ঠিক পড়ি নে গা পাইছে রে ঝিলিক মারে বাবারে বাবারে সুন্দর মাছ রে এই যে দেখেন মাছ নিয়ে এখন বেঁচতে যাবেন নইছে এই খালি দেখেন কত সুন্দর হইছে। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে। কালকার ভিডিও যারা দেখছেন তারা তো জানেনি যে মাছ ধরার নিয়ে একটা সেই পাইতে রাখছি আর একটা বোতল দেখি কি মাছ উঠছে। বোতলটা দেখলাম একটা মাছ উঠে নেই বোতলের মধ্যে। বোতলের মধ্যে একটা মাছও যাই নাই, আবারও ফালে রাখি। সেইটা একবারে উপরে উঠে রয়েছে পানির উপরে। এটার মধ্যে কি আর মাছ গেছে? দেখি এটার মধ্যে গেছে নিহি। সাপ তো যেরো নেই খেলাবর। এটার মধ্যে কোনো মাছ যাই নেই। এটা বেড়তে না যাই গে। এটা আরেকদিন পাচ্ছিলাম, এটার মধ্যে একটা মাছও যাই নেই। এটা খালি 150 টাকা কিনে আনাই ঠকা হয়ে গেছে। ঈদ কম খেইলেন যা ভাবলাম তাই হইলো। এই যে খালি একটা মাছও ঢুকে নেই। কত সুন্দর যে লাল শাপলা ফুটছে। একটু পানি কম থাকলাম খালি এখনই নামতাম। আর পানি খামুর অনেক টাকই ফুলগুলো এখনো ফুটে নেই। সূর্য উঠে গেছে গা, রাত তো বড় হয়েছে, দিন শুরু এখন। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আজকে সারাদিন কি করি আপনারা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবো। আব্বা একটা কারেন্ট জাল পাতার কথা আছে, পাচ্ছেনি। আব্বা আবার চরক জালে গেছে। চরক জাল মারা অনেকেই কিন্তু আবার ধর্ম জালখন ওই যে মা শুনবার যাইব, তাই যাইবার নিছে। তুমি যাও মা ভর্তা পাত্রান দিকে। হ্যাঁ যাও। জনে মাছ গা পাইছে, মা গেছে, আমি আইলাম পিছে পিছে। কইছে এখন যামু। খালা জাল নিয়ে গেছে, আনতে আনতে মনে যাইব গা। এটা থইল নোট না তো তিতপুরি। এ হে আমারই দিল বান, হেরা ভিতরে ঢুকতো না মা এখন। ইয়াল্লা রে শির বানছিল। ইয়াল্লা রে বাবারে বাবারে সুন্দর মাছ রে। তেলের মধ্যে থেকে খালে আমার ওই জোরের মধ্যে মাছ উঠলো না। ওই যে খালা জাল নিয়ে আইছি আটকাইব। আল্লাহ এত মাছ। গা বাইছে রে ঝিলিক মারে। তাড়াতাড়ি খালা গেল গা খালা। এই যে সার মোড়া খালা বেড়া দিলে উবু বেড়া দেখা দিলো আটকাইব না মা। হ নামো পাঁচ এই না যাইব গা পরিষ্কার করতে এমবুরকার মাছ এমবুর যাব না, পরিষ্কার কর। ইয়াল্লা রে গা পাইছে রে। বসি নিয়ে এলি নে বসি দেখো এটা দুরুম পাগল। এ উড়ছে ওরে নে হাহন দেখ।
এই জালের ভিতর তো না গাছ আছে খালা এ একটা আটকা পড়ছে খেদাস না ওই যে একটা আটকা পড়ছে এ দুই আটকা পড়ছে দুই বন্ধু একসাথে আইছিল ডাবে দেখাল এর সময় দেয় না খুইলা গেল কত দিয়ে এলামা এই মাছখানে দান নাকবো তেলে এসে দৌড় বেড়াইবো জাল দেখলো তার ইনকাইবই নে এই দেখেন কেমন মাছ উঠছে এত সুন্দর মাছ ঘাবাইছে নে কি কম আপনি গো জানেন না তো খালি পুরি একস আব্বা নদীতে জাল পাত্তা নিয়ে যাবো কিন্তু আমরা এই যে পাইতে হালাইছি তখন তাড়াতাড়ি করে উঠেন দিবার কথা সে কি মাছ বাচ্ছে দেখি গে ভালোই তো পাচ্ছে যিনি ঝিমারি ওসা করছে দেখি এঙ্কিত আছে দেখি পুরি তো ভালো একবার তো তিত পুরি নে এ পয়রা গাছ বানাইছে গা এই যে নেই বাচ্চে মেলাডি খালি জালের মধ্যে মাছ রয়েছে ওজন দে ওই যে এম্বুরে এই যে এম্বুরে এই দুই ডে পুঠি রয়েছে ওনেও রয়েছে আবার এই যে এম্বুরাও রয়েছে দুইটা পুঠি খালারে পাচ্ছিল নেবার কই ওই যে হয় যে নিচে দুইটা তিনটে ভিতরে খালি বিলু বিলু ওই দেখো কত পরিমাণ পুরি নি এই জোর আগে খোলা না দেয় বনি বাবু করতে যাবি আর হে বছর নিগে একটা বৃহস্পতিবার আছে এই দেখেন কত সুন্দর মাছ ধরে নিয়ে আইলাম ওই কারিন জাল পাচ্ছিল সেটাই থেকে এই যে দেখেন মাছ নিয়ে এখন বাড়তে যাবেন নইছে এই মাছটি বাচ্ছে জাল পাচ্ছি দেখে বাচ্ছে তো তাই না মনে করেন যে এই মাছ রাঙ্গা আব্বা মাছই মনে করে না হ্যাঁ জীবন ভরা খালি ভালো ভালো মাছ মনে করেন যে মেয়েরাইছে হ্যাঁ আব্বা কি করছে এখন ওই চরক জালে যাইবো এখন এনে পাইতে থাইছি নদীর মধ্যে পাতবো কারিন জাল পাতলাম কে দেরি হইলো কে আরো আমরা গেছিলাম একটুকে সাপ লাইন না তুলবার নিগে এই যে রাগ করবার নইছে কয় তোরা কি পাগল মাছ খাস নাই জীবনে এত মাছ এনে দেয় আজকেও কিন্তু মেলা সুন্দর মাছ মারছে মানে ভিডিও করা হারি নাই কে মোবাইলে চার্জ আসাল না পরে এখন আবার দেখাম আপনি গো অনেক সুন্দর মাছ মেরে নিয়ে আইছি এনে কিন্তু জালটা পাতা থাকলে মেলাডি মাছই পাওয়া যেত পুঁটি মাছ সুর হইলে না ভাজি খেতে ভালো লাগে আমরা কতটি পুঁটি মাছ ধরে নিয়ে আইলাম আবার এই যে আব্বাও কতটি এই যে দর চাল সকালে আর এই যে একটা রুই মাছ মারছে সকালবেলা মারছে তো রয়েছে এই নইল চরক জালের মাছ এই যে আর এই দেখেন কত সুন্দর পুঁটির নাকি আরো মাছ বাঞ্জিনা আছে ট্যাংরা আছে এই যে বাচ্চা মাছ আছে চেফিলা মাছ আছে আপনাকে একটু সামনে থেকে দেখাই দেখেন অনেকে আছেন মাছ চিনেন না হে যেটা হলো বাসা মাছ এটা হলো টাটকুনি ট্যাংরা পুঁটি তো বেকেই চিনি আর এই যে চেফিলা মাছ ছোটা কালেংনার আমি ইলিশের ছাও মনে করতাম নানান পদের মাছই আছে নে বাঞ্জিনা বেইম চাড়া এই যে এটা হলো রুই মাছগুনা তেলে কাইটা নই ভালোভাবে মাছগুনা কত সুন্দর করে দেখেন কাইটা ধুয়ে একবারে পরিষ্কার করে নিছি আমি রান্নার নিকা ব্যাগটিস একবার রেডি করে নিছি ছোট যে বেই মাছ আসাল আর বাসা তারপরে ইংরেজি মূলা যা রান্ধো আর কচু দই যে মাছ পুঁটি মাছ ভেজানি বানিয়েছি ভাই রানা পুঁটি মাছ ভাজি মূলার তরকারি রান্না নিমু কড়াই দিয়ে দিলাম তেল কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে বেজে দিয়ে দিলাম সামান্য একটু জিরা বাটা
হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, মশলাটারে ভালোভাবে কষিয়ে নিই। মূলার তরকারি রান্ধুমে দেখেন কত সুন্দর মাছ নিছি, এই মাছগুলো মশলাটাকে মাখিয়ে নিছি, এখন কষিয়ে নিমু মশলার নগে। নদীর টাটকা মারা মাছ আমাকে বাড়িতে এখন আর মাছ বেশি কিনে না, পানি কমতেছে, জালে 2-4টা করে মাছ পাওয়া যায়। মূলা আমি এনে ভাপ দিয়ে নিছি, মাছের উপরে দিয়ে দিমু, ভাপ দিয়ে নি মূলে। ভালোভাবে কষিয়ে নেই। মূলার তরকারি থেকে হালকা মশলা দিয়ে ভালো না দিয়ে খাইতে। মূলার মাছটা ভালোভাবে কষে নিচে দিয়ে দিলাম অল্প পরিমাণ ঝোল। মূলা কার কার পছন্দ কমেন্টে জানাইন। খুব খিদা লাগছে, পরে কইলাম যে একটু ভাত খাই মাছ ভাজি দিয়া। চুলার পারে নিয়ে গেছি ভাত। কার কার অভ্যাস আছে চুলার পারে বয়ে খাবার। এই যে মূলার তরকারিটা হয়ে গেছে, তখন খাল নামে নিব। মূলার তরকারি নিব। বরাবরই আমার কাছে ট্যাংরা মাছ পছন্দ। এই যে বাজিলা মাছ, দুপুরে খাওয়া দাওয়ার পরে কইলাম যে একটু চানাচুর মাখিয়ে খেয়ে আসলো। চানাচুর মাখিয়ে খাওয়ার একটাই উদ্দেশ্য যে অনেকদিন ধরে আমি ছাদে ভিডিও করি না, আপনারা অনেকেই খালি কমেন্ট করেন যে ছাদের ভিডিও করে না কে, ছাদে রান্না করে না কে। আলাই বাসা রাখলে এখন থেকে প্রতিদিনই ছাদে রান্না করো, এটাই জানানেন নি গাম থেকে আজকে এই মুড়ি মাখানো না চানাচুর মাখানির আয়োজনটা করছি। আপনারা যে আমার ভিডিও এত ভালোবাসেন, এই ছাদে থেকে মানে ছাদের দৃশ্যটা দেখে এত পছন্দ করেন, এটা অসম্ভব। এটা আমি আসলে জানতামই না, একটু ঝামেলার কারণে আমি ছাদে হারি নাই। এখন থেকে আল্লাহ বাসা রাখলে প্রতিদিন এই ছাদে সুন্দরভাবে ভিডিও করুন। তাহলে আপনারা আমার সাথে থাকেন সব সময়। এখন হইতেছে গিয়ে আমি চানাচুরটা যে মাখামো, খালি চানাচুর না, সাথে প্যাকেটের আরো অনেক মজার মজার জিনিস আছে, সবকিছু মিলিয়ে। আর এই ছাদের এই দৃশ্যটা দেখে আপনি কেমন লাগতেছে এটাও কমেন্টে জানাইবেন। আমার নগে আছে আমাগো কাকি, আমাগো মা, আমাগো ভাবি, আমরা সবাই। আর খালা ভিডিও করে দিতেছে, নেহা রোজা রাখছে, এর জন্য নেহা হে নাই, নেহার জন্য রেখে দিমু। আর আমার ভিডিও আপনাকে কেমন লাগে এটা কমেন্টে অবশ্যই জানাইবেন। তাহলে এত বক বক না করে আগে চানাচুরটা মাখিয়ে নিই। একটা পিঁপড়ায় পড়ছে কে প্লেটে। চানাচুর মাখানি বানানোর নিগে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর শসা কাইটা নিছি। প্রথমে কাঁচামরিচ পেঁয়াজটা একটু ডইলা নিমু। চানাচুরে তো অনেক লবণ থাকে, এর নিগে অল্প একটু লবণ দিলাম। একটু লবণ দিয়ে তারপরে এই যে মাখিয়ে নেই। ভালো করে সুন্দর করে দিয়ে কালকে সকালে যে পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ডইলা নিছি। ওখান থেকে বাদ বাকি জিনিস দিয়ে দেই, একবারে আনকমন ভাবে চানাচুর মামু আপনারা দেখুন, খুব ভালো লাগবো। পেঁয়াজ কাঁচামরিচের উপরে দিয়ে দিলাম চানাচুর। এটা হলো আমাগো মির্জাপুর টাঙ্গাইলের বিখ্যাত লোকনাথ চানাচুর। দিয়ে দিলাম এই যে কয়টা ঝুরি ভাজা, দিয়ে দিমু মটর ভাজা, ডাল ভাজা, দিয়ে দিমু জালমুড়ি।
আচার আর আচারের তেল। আচারের তেল এটা একটু কম দিলাম কে আমাকে বাড়ির যে হয়েছে একটা ভাঙাইছে একটা খুব জাস এর নিকে কম দিলাম সবকিছু দিলে ভালোভাবে মিশে নেই না সব ধরনের কি বলে বানাই আমার কাছে কইলো বিয়া শিখছিলাম এটা তো কম মন নেই তো ওম কিনো গেল ওই যে কাঠদান দিবেন নাকি না অর্ডারে দিতে দোকানে দিয়াইলো শশাটা পরে মিশাই কে শশা মিশাইলে আগে তাহলে চানাচুরটাও দিয়ে যায়গা এখন তাহলে শশাটা মিশাই নি দান্ডি দেয় হিন্দি করতে সাহস শুনলে আমি তো ওরা এসে সিদ্ধ করছি দিদাম না দিলে জঙ্গল দিয়ে যাবো বাবু তো খেয়ে না ঝাল এনিকা বাবুর নিকা আমি প্যাকেটে খেয়ে দিছি এটা খেয়ে আপনি ফালাই না দিলে কত দিয়ে ধরো তোমার প্যাকেটে নাও ডেল বাজার হ্যাঁ দেখেন সামনে থেকে দেখতে কতটা সুন্দর হয়েছে খালি দেখেন কত সুন্দর হয়েছে আর এত লোভনীয় হয়েছে আমার এই চানাচুর মাহানিটা খেয়ে দেখি কেমন হয়েছে কেমন লাগে বাদাম কয়টু কেমন লাগে মজা হয়েছে তাই কইতেছে বিকালবেলা অবসর টাইমে সবকিছু মিলিয়ে আমার হাইলে খুব ভালো লাগে চাকরি ধরুন আচ্ছা ঠিক আমার যাও খাই ধরো না খাতো না তোমার দিব তোমার মামনি খাবো তোমার নানু খাবো আমি না রে কই আইছিলে কই আইছিলে মতে কাগজ আমি এই সারটি না বউ না বাবুর মজা না ধরে নিয়ে গেছে যারা যারা আমার ভিডিও দেখে তাকে সত্যি একটা কথা তাকে প্রত্যেকরে আমি খুব ভালোবাসি তো আমারে অনেকেই খালি কমেন্ট করে যে ছাদে যান আসলেও আমার এই অডিয়েন্সের কারণে আমি কিন্তু এই ছাদে এনে ভিডিওটা করতেছি তা না হলে আর করতাম না অন্য কোনো জায়গায় আসলে ব্যবস্থা করে তারপরে ওই জায়গায় ভিডিওটা করতাম দেখলাম যে না সবাই এত করে কইতেছে যে ওই জায়গায় যায় না ভিডিও করেন এর জন্য আমি ভিডিও করতেছি ভিডিওর শেষে তাই আপনাকে কয়ে দিতেছি এত পছন্দ করেন দেখেই তাই এখন আবার নতুন করে আবার শুরু করুম ভিডিও করা আল্লাহ বাঁচে রাখলে কালকে থেকে যদি সুস্থ সবল থাকি তাইলে মনে করেন যে ভিডিও করুম এইখানে যে এই জায়গায় তো রান্না বান্নার জন্য আমার সব কিছু আছেই আসলে আমার বাপের বাড়ির গ্রামটা অসম্ভব সুন্দর একটা গ্রাম মানে রাস্তাঘাট গুনে এত ভালো তারপর আবার নদী পথ মানে নদী আছে খুবই ভালো লাগে অনেক মাছ পাওয়া যায় যেমন এই যে এখন কার্তিক মাসে পড়ছে অনেক ভালো ভালো মাছ পাওয়া যাবে আমার এলাকায় আজকে অবশ্যই সকালে আব্বা অনেক সুন্দর সুন্দর মাছ আনছে সেগুলো রান্না করাইছে এই জায়গায় রান্না করার জন্য আইছিলাম পরে আবার আমার ফুবুর আইসাল তো পরে একটু তখন কথা কইতে কইতে একটু দেরি হয়ে গেল গা পরে আর আজকে এনে আহিনে রান্নার নিগা কইছি যে আল্লাহ বাসা রাখলে কালকে থেকে মানে প্রতিদিনই আহম সবাই যেহেতু এত পছন্দ করতেছে আর পছন্দ করবো না কে দেখেন তো কত সুন্দর একটা মানে পরিবেশ কত সুন্দর একটা দৃশ্য আমার পিছনে আর আমাগো গ্রামের রান্নাঘর একটু মানে একটু নোংরা থাকে এর জন্য আমার খুব একটা ভাল লাগে নাই ওই জায়গায় এতদিন ভিডিও করছি আমার কাছেও খুব একটা শান্তি লাগে নাই মানে আসলে খুব ইচ্ছা করে নিজের একটা কিছু করি নিজে একটা কিছু কইরা তারপরে স্বাবলম্বী হই কিন্তু জানি না কপালে কি আছে হয়তো বা আল্লাহ তাআলা ধীরে ধীরে সবকিছু ঠিক কইরাও দিতে পারে আর তারপরে কপালের বেশি পাওয়া যায় না বাবুর আব্বুর আজকে ফোন দিছে পরে এই কথা কইছি পরে আমি কইছি যে বাবুর আব্বু খুব ইচ্ছা করে যে নিজে কিছু একটা করি
বড় কইছে আচ্ছা ঠিক আছে, তুমি সব সময় কিছু করো, এটা খুব মানে আমি যেটাই করবো আমার পাশেও থাকি। আর আমাকে বাড়িতে তো আসলে আগে এরকম বাড়িঘর আসছিল না, আমার বড় ভাই বিদেশে থাকতো, তখন এত ভালো একটা পজিশনে আসাল না। আল্লাহর রহমতে এখন আবার খুব ভালো একটা পজিশনে গেছে, এর জন্য বাড়িতে বিল্ডিং মনে করেন যে পুরান একটা ঘর আসাল, ওই ঘরটা ভেঙে তারপরে আবার ঘর দিছে, তারপর আবার যে নতুন একটা টিনের ঘর দিল। এখন আবার রান্নাঘর হয়তো বা এগুলাই করবো, রুমের ভিতরে তো সব বাথরুম টয়লেট করতেছে, আগেকার গোসলখানা এগুলা ইউজ করব, কারণ পুরান জিনিসের জন্য একটা মায়াই থাকে। তারপরে যে সবকিছু এখন আবার এই যে নতুন করে করতেছে দেখে রান্নাঘরটা ভাঙে নাই, মানে হয়তো বা আমগো বাড়িতে মাটি ফালাইবো। বাড়ির সামনের যে জায়গা এটা সম্পূর্ণ আমগো আব্বারি জায়গা, বাড়ির যে মানে আমাকে বাড়ির রাস্তার পশ্চিম পারেই ওই পশ্চিম পাশে যে আরো জায়গা আছে পালান আছে, এগুলাও আমাগো। আর আমি যে এর আগে যারা ভিডিও দেখছেন ওই যে রান্না বান্না করছি ওইটাও আমাকে আব্বারি জায়গা। আর আমাকে যে প্রজেক্ট আছে মানে স্ক্রিম, ওই যে একটা মেশিন আছে, মানে আমাকে কিছু জমিন আছে আর অল্প কিছু জমিনে ওই যে ধান চাষ করে হেনে পানি দেয়, তাহলে ওইটুকু বাড়াইবো, তারপর ভালো করে হয়তো বা রান্না বান্না ঘর দিব। আর আসলে নিজের স্বামীর যদি একটা কিছু থাকে ওটার মধ্যে আসলে আনন্দটাই থাকে। একটা মেয়ের বিয়ে হয়ে গেলে চাওয়া পাওয়া যা কিছু আছে সব কিছু তার স্বামীর কাছেই থাকে, আমিও তার থেকে ব্যতিক্রম কোনো কিছু না। আর আস্তে আস্তে আপনার কাছে সবই কমো। আমাকে বাবুর আব্বু ভালো মানুষ, সত্যি কথা ভালো মানুষ, আমি যেটাই করি আমারে সাপোর্ট করে, তারপরে ও চেষ্টা করে যে আমি কিভাবে ভালো থাকি। যে কোনো একটা কারণেই হয়তো বা আমি এই জায়গায় থাকি, হেঁটেও আস্তে আস্তে আপনারা আমার সাথে থাকবেন, আমি সবার কাছেই কমো, কারণ আপনারা ছাড়া আমার কেরা আছে আপন। আপনারা আমার এত ভালোবাসা দিতেছেন, অবশ্যই আমি আপনার কাছে এই ধরনের কথা শেয়ার করো, সব কিছুই শেয়ার করো। এই আর কি, অনেক কিছু মানে মনের অনেক কথাই আছে যে আপনার কাছে কইবার ইচ্ছা করে, কিন্তু আসলে কিছু একটা দ্বিধার কারণে আমি কইয়া পারি না। তারপর আল্লাহ বাসরা ক্লাস আস্তে সবই কমু। আর আপনারা সবসময় আমার পাশে থাকেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে গা, আর আজকে আর ভিডিও বাড়াবো না। আর আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন সবার আগে নোটিফিকেশন পেতে। অনেকক্ষণ বক করলাম, আপনারা কোনো কিছু মনে করেন না। আর যদি কোনো কথায় ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখেন। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।